সৈনিক ইচ্ছে করে কাজ করা রোবটের উপর গুলি চালালো। গুলি লাগতেই রোবট দূরে গিয়ে পড়ল। সৈনিক দেখতে চেয়েছিল রোবটকে গুলি করলে কি সে উঠে আক্রমণ করবে। রোবটের এখন বেশ আঘাত লেগেছে। ঠিক তখন আরেক সৈনিক এসে তাকে থামালো। এটা একটা এআই রোবট ছিল যাকে মানুষ তাদের কাজের জন্য বানিয়েছিল। তাতে একটুও রাগ হয়নি। সে মানুষের মতো পুকুরের কাছে গিয়ে মুখ ধুতে লাগলো। ঠিক সেই সময় একটা মেয়ে তার কাছে এলো। সে রোবটকে একটা কাপড় দিয়ে বলল, নাও মুখ মুছো। এই রোবট মানুষের মতো কথা বলতে পারতো এবং দেখতেও পুরোপুরি মানুষের মতো। এই মেয়ের কেউ ছিল না, সে এখানে একা থাকতো। সে রোবটকে নিজের বন্ধু মেনে একটা ফুলের মুকুট পরিয়ে দিল। পরের দিন কয়েকটা গুন্ডা তার বাড়িতে এলো এবং মেয়েকে মারতে লাগলো। ঠিক তখন তার বন্ধু আয়না এলো, যে আগে তাদের সাথে কাজ করত। সে সবাইকে মারতে লাগলো, কিন্তু তখন একটা গুন্ডা মেয়ের মাথায় বন্দুক তাক করলো। মারামারির শব্দ শুনে রোবট তৎক্ষণাৎ সেখানে পৌঁছালো। দেখলো গুন্ডারা মেয়েকে ধরে রেখেছে। রোবট জীবনে প্রথমবার বন্দুক তুললো, যদিও বন্দুক চালাতে জানতো না। বন্দুক দেখে গুন্ডা বলল, চুপচাপ বন্দুক নামিয়ে রাখ, নইলে একে মেরে ফেলবো। পরক্ষণেই একটা গুলি এলো এবং সোজা গুন্ডাকে লাগলো। রোবট তৎক্ষণাৎ বন্দুক ফেলে সেখান থেকে পালালো, যাতে লোকে ভাবে সে আক্রমণ করেনি। গ্রামের লোকেরা যখন পৌঁছাল, চারদিকে লাশ পড়েছিল। পরের দিন মেয়েটা খেতে ফসল বুনছিল, তখন আকাশে একটা স্পেসশিপ আসতে দেখলো। সে তৎক্ষণাৎ গিয়ে সবাইকে সতর্ক করলো। গ্রামের লোকেরা বলল, এরা আমাদের মারতে এসেছে, কারণ আমরা তাদের কয়েকজন সৈনিককে মেরেছি। ঠিক তখন স্পেসশিপ নিচে নামলো এবং তাদের মধ্যে একজন সৈনিক বেরোলো। এরাও মানুষ ছিল যারা অন্য গ্রহে থাকতো। তারা গ্রামের মুখিয়াকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, আমার সৈনিককে কে মেরেছে। তারপর হঠাৎ মুখিয়াকে মেরে ফেললো। তাকে পেটাতে দেখে গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল। মুখিয়ার মেয়ে তাকে বাঁচাতে এলো, কিন্তু তাকেও তৎক্ষণাৎ মেরে ফেলা হলো। তারা বলছিল রাতে একটা মেয়ে ছিল যে তাদের সব সৈনিককে মেরেছে, কিন্তু কারো জানা ছিল না যে রোবটও সেখানে ছিল, যে সবাইকে মেরেছে।